speed to the city streets. We began to feel the fire. রবিবারের এই ছুটির দিনে আমি আজকে আপনাদের সামনে নিয়ে চলে এসেছি খাসির মাংসের আলু দিয়ে পাতলা ঝোলের রেসিপি। আমি আজকে 1.5 কেজি মতো খাসির মাংস নিয়েছি এবং আদা কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি সমস্ত কিছু রেডি করে রেখেছি এবং মাংসটাকে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে দিয়েছি। একটা কড়াই নিয়েছি এবং তাতে কিছুটা তেল দিয়ে এবং আলুতে নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এরপর আমি আলুটা লাল লাল করে ভেজে কড়াইয়ে ভেজে তুলে নিয়েছি। এরপর ভাজা হয়ে গেলে আলুটা আমি আবার ওই কড়াইয়ের তেলের মধ্যেই কিছুটা গরম মশলা, গোটা জিরে, তেজপাতা এইসব দিয়ে ফোড়ন দিয়েছি তাতে, এবং ফোড়নটা ভালো করে নাড়াচাড়া করে তাতে আমি কুচানো পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে আমি আবারও ভালো করে ভেজে নিয়েছি লাল লাল করে। কিছুক্ষণ ভাজার পর আমি তার মধ্যে দিয়ে দিয়েছি বাটা মশলা দেওয়ার পর আমি আবারও খানিকটা কষিয়ে নিয়ে তাতে গুঁড়ো মশলাগুলো ঢেলে দিয়েছি। এবার আবার আমি অনেকক্ষণ ধরে কষিয়েছি, প্রায় 10-15 মিনিট ধরে। কষানোর পর যখন তেল ছেড়ে দিয়েছে তখন তার মধ্যে আমি আগে থেকে ম্যারিনেট করে রাখা মাংসটা ঢেলে দিয়েছি কড়াইয়ে, এবং এরপর আবারও ভালো করে নাড়াচাড়া করে আমি মাংসটাকে কষিয়েছি, প্রায় 10-15 মিনিট ধরে কষিয়েছি ঢাকনা দিয়ে। আবার ঢাকনা খুলে আবারও কষিয়েছি যাতে জল আর না থাকে মাংসে। একদম পুরোপুরি তেল বেরোতে শুরু করলে তখন আমি পাশে গরম জল করতে দিয়েছিলাম গ্যাসে, এবং সেই জলটা যখন পুরোপুরি মাংস থেকে তেল ছেড়ে যাবে আমি সেই গরম জলটা ঢেলে দেবো। এরপর আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব মাংসটাকে জলের সাথে, মশলার সাথে, যাতে পুরোটা মিশে যায়। এবং ফুটতে শুরু করলে মাংসটা তখন আমি ভাজা আলুগুলো ওর মধ্যে দিয়ে দিয়েছি। আবারও ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এবং তাতে কটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আবার ভালো করে নাড়াচাড়া করার পর আমি এটাকে প্রেসার কুকারে ঢেলে দিয়েছি ট্রান্সফার করে, এবং আমি এই প্রেসার কুকারে দিয়ে ভালো করে ঢাকনা এঁটে প্রেসার কুকারের এটাকে আমি মিডিয়াম ফ্লেমে 4টে সিটি মেরেছি। এরপর আমার খাসির মাংস রেডি। ঢাকনা খুললেই তৈরি হয়ে যাবে পাতলা পাতলা মাংসের ঝোল আলু দিয়ে। আর এটা খুবই গলেছিল মাংসটা, আপনারা দেখতেই পাচ্ছেন, এতটাই সুস্বাদু হয়েছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন, এবং খেতেও খুব সুন্দর।